নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। এই দেওঘর থেকে ঘুরে এসে আমি পরের দিন আর কোনো ব্লগ করিনি, কারণ হচ্ছে আমার হাঁটুতে একটুখানি ব্যথা হয়েছে। হাঁটাচলা করতে গেলে হাঁটুতে লাগছে, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, এখন একটু ভালো আছি। ঘরের মধ্যে হাঁটাচলাটা করতে পারছি, একটু কষ্ট হচ্ছে, পারছি, কিন্তু সিঁড়ি ভাঙতে পারছি কি না বুঝতে পারছি না। যতক্ষণ না সিঁড়ি দিয়ে নিচে নামবো, মনে জোরে নে সিঁড়ি দিয়ে নিচে নামতেই হবে আজকে আমাকে, না হলে আমার বাড়ির থেকে বেড়াতে যাওয়া কী করে আমি হাঁটবো বলুন। যাই হোক, মনের দিক থেকে তাই জন্য জোর পেলেও শরীরের দিক থেকে একটু কাবু হয়ে পড়েছি, যেহেতু হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়েছে। এবার আমার একটু কিছু হলেই আমার শরীরের মধ্যে টেনশন শুরু হয়ে যায়, অতিরিক্ত বাড়াবাড়ি যেন কিছু না হয়ে যায়। ওই জন্য অতিরিক্ত বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই আমি ডাক্তার দেখানোর চেষ্টা করি এবং ওষুধটা খেয়ে নিই অতি অবশ্যই। যাই হোক, আজ আবার একটা নতুন ব্লগ দিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। যেহেতু আমি এসেই ব্লগটা দিই, আর তাই জন্যে আপনাদের সঙ্গে কথা না বলতে পারলেও আমার শরীরের ভেতরটা ভালো লাগে না, কেমন রাঞ্জান রাঞ্জান করে। তাই জন্যে কালকে কথা বলতে পারিনি সারাদিন আপনাদের সাথে। এবার আজকে চলে এসেছি কথা বলার জন্য। আর আমি দেখেছি আমার ব্লগে নতুন নতুন কমেন্টস এসছে, এমনকি যারা যারা প্রতিদিন কমেন্টস দেন তারাও আমাকে কমেন্টস করেছেন, কিন্তু তাদের উত্তরের একটারও উত্তর দিতে জবাব দিতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে এই যে পায়ের যে ব্যথাটা, আমি দুটো দিন বিশ্বাস করুন মোবাইলের ধারে কাছে যাইনি। আমি সমস্ত উত্তর দিয়ে দেবো, চিন্তা নেই। অবশ্যই যখন দেখেছি অবশ্যই দেবো, একদিন দেরি হতে পারে কিন্তু দেবো। হ্যাঁ, প্রথম একদমই যেহেতু দেখেছি তখনই দিতে পারিনি, যেহেতু আমার শরীরের কন্ডিশন। আর শরীরে কিছু হলে আমার মোবাইল দেখতে ইচ্ছা করে না, ওই জন্য মোবাইলের ধারে কাছে আমি যাইনি। ঠিক আছে, চলুন। আজকে সকাল এখন 7টা বাজে, 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সারাদিনটা থাকুন, দেখি আমি কী কী করতে পারি, কী কী না করতে পারি। এত পায়ের যন্ত্রণা নিয়ে যতটুকুনি পারবো আমি আপনাদের সঙ্গে ব্লগটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সঙ্গে তো ঘরের অবস্থা খুব খারাপ। চারিদিকে বেরিয়ে আসার পরে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে আজকে ঠিক করবো। প্রতিদিনই ভাবছি করবো, ব্যথার জন্য আর কিছু করতে পারিনি। দুদিন তো বিছানা থেকে উঠতেই পারিনি, রেস্ট নিতে বলেছিল ডাক্তারবাবু। সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে গেছিলাম, লাগেজটা এখনও আনপ্যাক করিনি। এই লাগেজ আনপ্যাক করে আবার লাগেজ করতে হবে, যাবো। তাই জন্য ভাবছি দেখুন সব এখানে কী অবস্থায় রয়েছে। আমার একটুখানি এদিক ওদিক করে না ভালো লাগে না। এগুলো গুছিয়েই আবার আপনাদের সঙ্গে কথা বলতে আসবো। চলুন দেখি। আর এই রান্নাঘরে নিয়ে যাই আপনাদের। এই 2-3 দিন তো রান্নাঘরে কিছুই দেখায়নি, সব অবছালে অবস্থায় পড়ে রয়েছে। চলো এগুলো গুছিয়ে নিই। আর এখানে সব রয়েছে, এগুলো সব ডাস্টবিনে দিয়ে দিই, না হলে মাসি এসে আবার কাজ করতে পারবে না। ভাত কি আছে? না, নেই। চলো টুকটুক টুকটুক করে গুছিয়ে নিই সব। জলের হাত দিতে এত কষ্ট যে কী বলবো, হাত দিতে ইচ্ছে করে না জলে। শীতকাল তবু তো দিতে হবে হাত, জলের হাত না দিয়ে তো কিছু করা যাবে না। রান্নাঘরে এসে নিজের মতো নিজে কাজ ঘোরালাম। নিজের মতো নিজে কাজ ঘোরাতে ঘোরাতে অনেক কথা মনে পড়ে, জানেন, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন। অনেক কথা মনে পড়ে, যেমন ছোটোবেলাটা আমার কেমন কাটলো, তারপরে বড়োবেলাতেই আমি কোথায় ছিলাম, আরেকটু বড় হলাম যখন তখন সেখানে কেরম ছিলাম, সব কিছু আপনাদের একদিনকে জানাবো। আসলে একদমই চা খায় না তো, ওই জন্যে একটা হালকা তন্দ্রা ভাব আমার থেকেই যায় সব সময়। কিন্তু আবার যদি চাটা খাই তখন আমার অসুবিধা হয় না। যাকে ওটা পরিষ্কার করে নিয়ে ওটাকে সুন্দর করে ধুয়ে করবো। এইবার দেখুন তো জায়গাটা কেমন লাগছে, সুন্দর করে আর কি সমস্ত র্যাকটা দিয়ে পরিষ্কার করলাম। আমার অপরিষ্কার জিনিস দেখতে একটুও ভালো লাগে না। এবার পছন্দ হয়েছে তো। আজকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে, কারণ হচ্ছে চাদরটা অনেকদিন পেতে দিয়ে চাদরটা তুলতে হবে। চাদরটা তুলেই আমাকে আগে লন্ড্রিতে পাঠাতে হবে। আমি লন্ড্রি এলাকাকে আমার আজকে কালকে না আর বারবার বলে দিই
তা সত্ত্বেও কেন যে করে। হাজারবার বলেছি যে শুধুমাত্র কেচে ছেড়ে দেবেন, ইস্ত্রি করবেন না, তবু ইস্ত্রি করে দেয়। আমার এই চাদরটা খুব ফেভারিট, আসলে আমার মায়ের হাতের কেনা এটা। দুদিন পর রান্নাঘরে ঢুকলাম, পায়ে এত ব্যথা, তো বিশ্রাম নিলেই ভালো হয় আর একটু। ঠিক আছে, কোনো ব্যাপার না, একেবারে সবসময় শুয়ে থাকতেও তো ভালো লাগে না, তাই জন্য এলাম একটু রান্নাঘরে। চাটা করে দিয়ে নিই। তুমি কি রুটি খেয়ে যাবে? না, আমি এটা ম্যাগি থাকলে ম্যাগি খেয়ে চলে যাবো। ম্যাগি কি আছে? জানি না, মেয়ে বলতে পারবে ম্যাগি আছে নাকি। কারণ থাকে ম্যাগি। এখানে দেখো তো, এখানে দেখো তো। ইয়ে খাও, ইয়ে আপনি খাও। ওই তাই খাবো, একই জিনিস তো, একই জিনিস। তাই যাবো, কোনো অসুবিধা নেই। দুটো খাবার করো। আবার আমাদের একটু বেড়াতে যাওয়া আছে, কিন্তু লেঞ্চে গেছে, কতটা যে ঘুরতে পারবো মন খুলে, এটাই সমস্যা। এটা ভুনিকাপটা করেছো সকাল থেকে? মেকআপ করিনি, ইচ্ছা করে করিনি। ওটা তো পরে করতে হবে। কি টাইট বাবা। তো টাইট তো ওটা ধরে রাখার জন্যই করেছিল। ওটা কাজই তো ওই যারা মাসেলটাকে ধরে রাখে, মাসেলটা এ হবে না সবসময় না, ওই যখন এই নর্মাল মুভমেন্ট করছো তখন, আবার যখন এই হবে তখন ছেড়ে দেবে। ওরা হ্যাচকা টান লেগেছে মনে হয়, ওই জন্য কোনো সময় ঠিক আছে। এই নেটের মধ্যে মানে কিসের মধ্যে? ওই যে কোথায় দিলাম, এই যে দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিবি। হ্যাঁ, তুমি সরে যাও, ও করে দেবে। চাটা ছেঁকে দেবো আগে একটু, মাছ একটু। মা জলটা হাত দিয়ে চাটা ছেঁকে না দেবে। না দাঁড়া, আমি সাথে দিই, কোথাতে হবে একটু গরম করে। ওই যে ওর মধ্যে বসানো ছিল। না, আমি ঢেলে দিতাম তো, কড়াই কিছু সবজি দিতাম। জানিস তো ঠিক আছে, ওর স্টাইলে করো, ওর স্টাইলে কাপ নুডলস, ওটা এটা করি কাপ নুডলস। এটা ইয়াপি, হ্যাঁ সে বুঝে না কাহিনী করে দিই। একটা শুধু আমি চাটা ছাকি একটা এর মশলা কেন? একটা পেয়েছি, আমি একটা পাইনি। চলো এদিকে না, আমার বসিয়ে নে, করে নে, এক জায়গা থেকে যাস না। যাচ্ছি না। ডিম সিদ্ধ বাড়িতে মা বসেছে। বাটা দেওটা করবে তবে তো। আমি নেই করছি, ওটা আলাদা আরেকটা কাছে ডিম সিদ্ধ বসিয়ে দেবো। মিষ্টিটা বাড়াবো, মিষ্টিটা বাড়াবো। এটা কেন? অন্য চামচ নাও। এবার ধুয়ে নিস। এটা দাও। দেবো না, দেখ। দেবো না। কিন্তু থাকবে না। শান্তি নিয়ে নাও। না দরকার থাকবে। দেখাও, দেখিয়ে নি সুন্দর করে। ওই যে এটা আমার বনি এঁকে ফেলতো, দেখেছেন কত সুন্দর করে ফেলতো। হাই গাইস, একটা সামান্য একটা বোতলকে কত সুন্দর একটা রূপ দেওয়া যায় দেখুন। আর হু 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 করিস না, তাহলে পুরো জামালপুর হয়ে গেল। এই মেরেছে। খুব সুন্দর, খুব সুন্দর। ব্লগও বলছে জামালপুর। এই একটা ভাষা উঠেছে এখন, কি ভাষা কে জানে, সবাই খুব ইউজ করছে। বাহ, চলে এলাম রান্নাঘরে, রান্না করতে বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেল। ডাল সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ভালো ডাল হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি একটুখানি কমা ডাল হয় একটুখানি ভোগায় আর কি। এবার ডালটা সাম্বার দিয়ে নেবো, ডালটা সাম্বার দিয়ে হলুদ টলুদ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নেবো। আর আমার এই ডালটা না খুব ভালো লাগে খেতে,
কাগজে লেবু দিয়ে উফ। তারপরে চলে এলাম মাংস রান্না করতে। মাংসের আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, আলুগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ভাবলাম কি যে আজকালকে একটা কাজ করবো, কিন্তু সেই কাজটা করা হয়ে উঠলো না আমার। এইখানেই সময় লেগে গেল অনেকটা, তো এর পেছনে সময় দিতে গিয়ে আমার আর সেই কাজটা করা হলো না। জানে যা এসব কেমিস্ট্রিটা পড়বি কিন্তু। ওই ডালটুকু ও বাবাকে দিয়ে গেছে তো। হ্যাঁ আমি খাইনি, খাবো কেন? 3:30-4টার সময় ভাত খেলাম। আসলে পায়ে প্রচণ্ড ব্যথা, তো আমি বেশিক্ষণ হাঁটাচলা করতে বারণ করেছে ডাক্তারবাবু, তাই খুব বেশি হাঁটাচলা করে কাজ করতে পারছি না, তাই বসেই সময় কাটাচ্ছি। তাই জন্যে এই সারা সন্ধ্যে বসে আছি দেখলাম, তাই ভাবলাম একটুখানি, আবার তো পরশুদিন বেরোনো, একটুখানি গুছিয়ে নিই, তাই জন্য আবার গুছাতে এলাম। আর বিছনাপত্র শুয়েছিলাম একটুখানি এলোমেলো আছে, আর দেখালাম না, দেখিয়ে কী করবো। এখানে বিছনা পেতে দেবো মেয়ের এখনই, দিয়ে তারপরে খালি করব। আসলে খুব পায়ে এত ব্যথা হয়েছে, খুব কষ্ট হচ্ছে। আজকে সকালে গুড মর্নিংটাও আপনাদের বসেই করেছি, হয়তো লক্ষ্য করেছেন। আসলে কিচ্ছু করার নেই, পায়ে এত যন্ত্রণা, তাও সকাল ওষুধটা খেয়ে এখন অনেক রিলিফ, অসুবিধা হচ্ছে না, অনেকটাই কম আছে। কিন্তু বেশি হাঁটাচলা করলে ব্যথাটা একটু বাড়ছে, ওই জন্য যতটা পারছি বসে কাজ করার চেষ্টা করছি। চলুন যেগুলো বোঝাচ্ছি আর কি গুছিয়ে নিই। এমন বেশি কিছু নিয়ে যাবো না, আগে তো শীতের জিনিসপত্র যাবে প্রচুর, জামা কাপড় বেশি নেবো না, জামা কাপড়টা কালকে গোছাবো। আজকে আপনার ওই কসমেটিক্স যা আছে, একটু মোজা টোজাগুলো কুচি যা আছে ওইগুলো একটুখানি গুছিয়ে নেবো, নিয়ে তারপরে কালকে জামা কাপড়টা গোছাবো, ব্যাস হয়ে যাবে। তাহলে মেয়েরা আমার তো অসুবিধা হবে না, আর গাড়িতে যাবো তো খুব একটা সমস্যা হবে না। চলুন গুছিয়ে নিয়ে এই দেখুন গুছাচ্ছি সব। এই ব্যাগটার মধ্যে করে একটুখানি টুকটাক নিয়ে চলে যাবো, এই রুমাল, এই ক্লিপ, এই সিঁদুর, একটুখানি মুখে মাখার ক্রিম, এই সব নিয়ে, একটুখানি চশমাটা, এগুলো সব নিয়ে টুকটাক যা আছে, সেফটি পিন, লিপস্টিক, এই মোটামুটি নিয়ে চলে যাবো। শীতকালে আর কি সাজবো বলুন, সবই তো ঢাকা থাকবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজগুলো করলাম তো পায়ে খুব টান লাগছে, ওই জন্য একটু বসে পড়লাম। এবার বসে পায়ে একটু মুভ দেবো, দিয়ে একটু গরম ছ্যাঁক করবো, করে তারপরে ওর বাবা আসবে, এলে ওর বাবাকে খেতে দেবো। একটুখানি মুভ আর একটু গরম ছ্যাঁক দিয়ে একটু রেস্ট নিই, নাহলে আর পারবো না। একভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে কষ্ট হচ্ছে। দাদা বাড়ি থেকে আসছে, একটু মুড়ি খাবে বললো, চলুন রান্নাঘরে যাই। দেখতেন তো লেঞ্চে আছে কিরাম, একটু মুড়ি মাখি, এই মটরশুঁটি ছাড়াচ্ছি, চলুন দেখি। একটুখানি মটরশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা এই দিয়ে একটু মেখে দিই মুড়ি, ভালোবাসে খেতে। আমার আবার এখন এমন হয়েছে, একবার খেলে আর খেতে ইচ্ছা করছে না। শরীরটা ভালো নেই বলেই মনে হয় এরকম হচ্ছে, জানি না কি জন্য। এই যে পেঁয়াজ, লঙ্কা, মটরশুঁটি, একটু আলু ছিল, একখানা আলু সেদ্ধ, আর হচ্ছে ধনেপাতা, এই দিয়ে আপাতত রেখেছি। এইবার একটুখানি তেল দেবো, আর হচ্ছে একটু বিট লবণ দেবো, দিলেই হয়ে যায়। ঠিক আছে, মুড়ি মাখা। ধনেপাতা দিয়ে সব দিয়ে মেখে দিয়েছি। অনেক কিছু তো। হ্যাঁ ছিল, সব সবজি থাকলে তো অসুবিধা হয় না। এই মুড়ি মাখা খেলে রাত্রেবেলা কিছু খেতে চলে না, এগুলো খাই কিন্তু খাওয়া যায়, জানো তো। রাত্রে হালকা খেতে বলে, এইসব খেয়ে শুয়ে বললেই ভালো। হ্যাঁ, জলের বোতলগুলো নিয়ে আসো, শেষ হলে আর নিয়ে যাবো না। এগুলো রাখুন না,
তাহলে তুমি খাও, হুম আমি একটু রেস্ট নিই, পাটাকে রেস্ট দিই। দাও আমি খেয়ে তুমি খেয়ে নিয়ে শোয়ার সময় আমাকে একটু জল গরম করে দিয়ে শোবা, হ্যাঁ? রাতে হ্যাঁ, এই ডিমের ট্রেটা সেই সকালে এনেছি, এখনো পর্যন্ত ওটাকে ফ্রিজে গ্যারেজ করবো তার করা হয়ে ওঠেনি। সবার ডিনার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আমি আর মেয়ে বাকি আছি, সবার বলতে বাবার হয়েছে, আমি আর মেয়ে বাকি আছি। এইবার একটু জল গরমটা করছি, জল গরম করে নিয়ে তারপরে ডিনারটা করবো, করে তারপরে শুয়ে পড়বো। আর আমি একটু ডাল দিয়ে খেয়ে নেবো, একটুখানি ভাত আছে ওইটুখানি ডাল দিয়ে খেয়ে নেবো, যেহেতু কালকে শুক্রবার ওই জন্যে কিছুই রাখবো না। গুড নাইট। ওই জন্য সব খালি করে দিলাম, কিছুই রাখলাম না। চলো, আমি যে জল গরম বসিয়েছি, আর এখানে একটু মাংস আছে, মেয়ে খেয়ে নেবে, একটু মাংস আছে মেয়ে খেয়ে নেবে। আর এই যে জল গরম বসিয়েছি, তাছাড়া রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কালকে শুক্রবার আমিষের কোনো ছোঁয়া বংশ কিচ্ছু রাখিনি, সব পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটা নামিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে চলে যাবো। বুঝতে পারছো যে এত হাঁটাহাঁটি করেছে বলে পাটা একটু বিগড়েছে। যাই হোক, এরকমভাবে তোমাদের সঙ্গে কোনোদিন কথা বলিনি, এতটা ইয়ে হয়, তাই না? কি বিধ্বস্ত হয়ে আজকে তো মনে হচ্ছে বেশি বিধ্বস্ত। যাই হোক, আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটাকে লাইক করবেন, আর কমেন্ট তো করেন আপনারা, আমি জানি, কিন্তু দুদিন ধরে আমি কমেন্টে জবাব দিতে পারিনি, এত শরীরটা দুর্বল বলে। অবশ্যই আমি কালকে সুস্থ হয়ে আপনাদের কমেন্টের সব জবাব আমি দেবো। আর নতুন করে কিছু বলার নেই, আমাকে ছেড়ে যাওয়ার আগে আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। এই জল গরমটা নিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ঠিক সময়ে।